এই লোকগুলো আপনার প্রতিনিধি, মানে যারা সকল সুখে দুঃখে মানুষের সকল সমস্যাগুলো ধারণ করে। আমরা নির্বাচিত প্রতিনিধি হওয়ার কারণে লোকাল যত প্রবলেম আছে এই সমস্যাগুলো ওনারা আমাদেরকে অবহিত করে এবং সমস্যার সমাধানে ওনারা রাত দিন নির্লসভাবে কাজ করে এবং এই সমস্যাগুলো জনগণের সমস্যা শোনার সাথে সাথে যে সমস্যার সমাধান করার জন্য যারা উদ্যোগ নেয় তারাই আসলে প্রকৃত রাজনীতিবিদ, প্রকৃত সমাজসেবক, তারাই আসলে প্রকৃত সেবক। আমি ব্যক্তিগতভাবে আমি এখনও নিজেকে মনে করি আমি একজন সাধারণ একজন কর্মী রাজনৈতিক মাঠে আর জনগণের একজন সাধারণ সেবক। আমরা সবাই কিন্তু ভুক্তভোগী। আমাদের দীর্ঘদিনের সাথী হচ্ছে পানি, দীর্ঘদিনের সাথী হচ্ছে জলাবদ্ধতা, দীর্ঘদিনের নাগরিকদের সাথী হচ্ছে জরাজীর্ণ রাস্তা। আমাদের ড্যামরার মানুষজন যখন ঢাকার দিকে রওনা দেয় বলে আমরা ঢাকা যাচ্ছি, কারণ সেখানে 17 সালে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে এখানে আসলে নাগরিক সুবিধা সেক্ষেত্রে পৌঁছায় নাই। বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের নির্বাচিত প্রতিনিধি জনগণ দেখে নাই, কারণ নির্বাচন তো হয় নাই। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার ল্যান্ডফিল, এখানে আমাদের নাগরিকবৃন্দ যারা বাসাবাড়ি করেছে, টাকা ইনভেস্ট করেছে, ফ্ল্যাট করেছে, সেখানে ঘুমাতে পারে না, কারণ পরিবেশ দূষণ। এখন বৃষ্টির কারণে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখনই বৃষ্টি শেষ হয়ে যাবে, যখনই অলরেডি কি ড্রাই সিজন আসবে, তখন কিন্তু আমাদের এখানে পরিবেশ মারাত্মকভাবে দূষণ হচ্ছে। এখন দুর্গন্ধ, তখন হচ্ছে গ্যাস, দুইটা মিলে আমাদের যাত্রাবাড়ির এই অঞ্চলের এই ল্যান্ডফিলটা আমাদের মাননীয় পরিবেশ মন্ত্রী বলেছেন উনি অন্যত্র সরাবেন। এই বিষয়টা কার্যকর পদক্ষেপ আমরা দেখতে চাচ্ছি। আমাদের সর্বশেষ হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা, মাদক, কিশোর গ্যাং, আমাদের মায়েরা বোনেরা। আমার যাত্রাবাড়িতে 42টি জেলার প্রবেশদ্বার যাত্রাবাড়ি এবং এখানে আমাদের সায়দাবাদ, এখানে রাতে এবং দিনে, এটা সবাই অফেন্স সিক্রেট, যারা মাদক খায়, যারা ছিনতাইকারী, এটা একটা তাদের একটা অভয়ারণ্য। এখানে আমি মনে করি সিটি কর্পোরেশন ওরিয়ন গ্রুপ যেই কাজটি করেছে, এখানে ফ্লাইওভার করেছে, ফ্লাইওভারের নিচে আমি প্রশাসক মহোদয়কে বলবো আপনি বিষয়টা দেখবেন। ফ্লাইওভারের নিচে যে বাঁধ দিয়েছে সিকিউরিটির নামে, ফিলারের সিকিউরিটির নামে, এই বাঁধ আপনি ভেঙে দিতে হবে। শুধু ফিলারের সিকিউরিটি দিবে, কিন্তু যে আইল্যান্ড করেছে, এই আইল্যান্ড যতটুকু করেছে, এটা এখন মাদক সেবীদের বসবাসের জায়গা হয়েছে এবং ছিনতাইকারীরা দাঁড়িয়ে থাকে সেখানে, বাস যাচ্ছে সেখান থেকে ছিনতাই করে তাদেরকে মোবাইল নিয়ে যাচ্ছে। এটা ভেঙে দিতে হবে। এটা সিটি কর্পোরেশনের সম্পত্তি এবং সিটি কর্পোরেশনের ভিতরে এটা প্রশাসক উদ্যোগ নিতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের কিশোর গ্যাং, মাদক, মশা, এই সকল কিছু নাগরিক ভোগান্তি আজকে এখান থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, সকলে সমন্বিতভাবে কাজ করতে হবে। এই ঢাকা সিটি আমাদের সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। আমরা যদি এখানে বর্জ্য ব্যবস্থাপনায় যারা আমরা সচেতন না হই, আমাদের পলিথিন, আমাদের ঠোঙ্গা, আমাদের সকল বর্জ্য, আমি বাসা কাজ শেষ করেছি আর অমনি আমি অলরেডি জুড়ি হোক আর পলিথিন হোক বাইরে ফেলে দিলাম, মনে হয় আমি দায়িত্বমুক্ত হলাম, আর এই কাজটি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিবে। আমি মনে করি আমারও দায়িত্ব আছে নাগরিক হিসেবে, আর পরিচ্ছন্নতা কর্মীদেরকে যারা পরিচালনা করেন, এখানে বর্জ্য ব্যবস্থাপনার সাথে যারা, আমার এখানে চিফ ইঞ্জিনিয়ার থাকলে ভালো হতো, বর্জ্য ব্যবস্থাপনা প্রধান থাকলে এখানে ভালো হতো। আমরা মনে করি প্রশাসক মহোদয় এখানে উনি কথা বলবেন। আমি চিফ বর্জ্য ব্যবস্থাপনা যিনি প্রধান, ওনার সাথে আমি সেভারাল টাইমস কথা বলেছি, কিন্তু রিস্ক করেছি, শুধু এতটুকু কথা বলেছি, কিন্তু সেক্ষেত্রে কাজ কতটুকু হয়েছে ওনারাই জানেন। আমি আর এই বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। আমার মনে হয় ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, আমাদের ঢাকাকে সুন্দর রাখতে হলে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমি প্রশাসকেরকে অনুরোধ করব, আপনি এতদিন বলেছেন বাজেট, আমরা মনে করি কিছুটা হইলেও বাজেট এখন আসবে, আমরা আশাবাদী।
তো যেহেতু আগে বাজেট ছিল, আগে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, নতুন সরকার, আমরা এলজিডি মানে মন্ত্রীকেও বলেছি আপনাদের সাথে আমরা আছি, আমরা স্থানীয় প্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে সর্বাত্মক আমাদের পক্ষ থেকে সহযোগিতা করব, আমাদের নেতৃবৃন্দ সহযোগিতা করবে এবং ভলেন্টারি সার্ভিস দিবে আপনাকে। আপনি উদ্যোগ নেবেন যে কোনো কর্মসূচিতে, জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং আমাদের মহিলা জামাত সকল অবস্থান থেকে এই নগরকে সুন্দর রাখতে এবং যে কোনো কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ সচেষ্ট থাকব।